কেক তৈরির ভিডিওতে পার্ট 2। এখানে আমি ডিমের মেরাংটা দেখিয়ে দিলাম। ডিমের মেরাংটা পাশে রেখে আমি 3টা কুসুম নিয়ে নিলাম। এখানে আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি। এবারে আমি 1.5 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। এবারে বিট করে নিব। ডিমের কুসুমটা দুধ ও ভ্যানিলা এসেন্সের সাথে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি রেড ফুড কালার অ্যাড করব সামান্য, যেন একটা পিঙ্কিশ ভাব আসে। তোমরা চাইলে অন্য যে কোনো কালার অ্যাড করতে পারো। এবারে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। 1 কাপ ময়দা আমি একবারে সবটুকু দিব না, সামান্য অল্প অল্প করে মেশাতে থাকবো হ্যান্ড উইক্সের সাহায্যে। আমি পরে আরো কিছু ময়দা অ্যাড করব, আস্তে আস্তে করব। মোট 1.5 কাপ পরিমাণ ময়দা আমি ব্যবহার করেছি। আবারও কিছুটা ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে আমি 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিয়েছিলাম। এই কেকটা একটু বড় হবে, জানি না এটার ওজন কতটুকু হবে। আমি আন্দাজ মতন সবকিছু নিয়ে নিয়েছি। আমি আরো কিছুটা ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল স্পুন পরিমাণ। এবার সয়াবিন তেল দিব। সয়াবিন তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে তেলটা ময়দার সাথে ও ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম। এবারে কিছুটা ডিমের মেরাং দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বোঝাই যাচ্ছে যে আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরো কিছুটা ময়দা অ্যাড করব। এখানে আমি আরো 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা অ্যাড করেছি। আমার টোটাল 1.5 কাপ পরিমাণ ময়দা আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো দলা না পেকে থাকে। হ্যান্ড উইক্সটা স্পিডে বিট করে নিয়েছি হ্যান্ড উইক্সের সাহায্যে। এবারে আরো কিছুটা ডিমের মেরাং দিয়ে আলতো করে আমি মিক্স করে নিব। এভাবে আমি কয়েকবার ডিমের মেরাং দিয়ে দিয়ে আলতো করে মিক্স করে নিব হ্যান্ড উইক্সের সাহায্যে। আমার এই কাজটা করতে খুবই ভালো লাগে। ডিমের মেরাংটা যখন আমি ময়দার ব্যাটারের সাথে মেশাতে থাকি, আমার কাছে মনে হয় এটা একটা আর্ট বা শিল্প। কার কার এই কাজটা ভালো লাগে কমেন্টস বক্সে জানিয়ে দিও। আমার কেকের ব্যাটারটা একদম রেডি। আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। এবার একটা শাসলিক কাঠির সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন কোনো বাবলস না থাকে ভিতরে, কোনো বাতাস ক্রিয়েট না হয়। এবারে একটু ঝাঁকিয়ে বাতাস থাকলে বের করে নিচ্ছি। আমি এবার বেক করতে চুলায় বসিয়ে দিব। তার আগে দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।